এই রায় মানতে পারছি না। 26,000 চাকরি বাতিল হওয়ার পর মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি বাতিল হওয়ার পরই বিশেষ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রায় ঘোষণার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নবান্নে তলব করেন মুখ্যমন্ত্রী। এরপরে সাংবাদিক বৈঠকে বসেন তিনি। বিজেপি যদি আমাকে জেলে ঢোকাবেন মনে করেন তাহলে স্বাগত জানাচ্ছি। রিভিউ করবে আমাদের আইনজীবীরা। যাদের চাকরি বাতিল হয়েছে তারা শিক্ষামন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন। আমি যদি সেখানে উপস্থিত থাকি তাহলে তারা খুশি হবে। আমি 7ই এপ্রিল ইন্ডোর স্টেডিয়ামে তাদের কাছে যাব, তাদের কথা শুনব, বলবো ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না, আমরাও রেকর্ড খুঁজে বের করব। 2016তে কারা কারা মন্ত্রী ছিলেন কোনো একটা জেলা তো আমি জানি কিভাবে চাকরি হয়েছে, তবে আমাদের কাছে কোনো রেকর্ড নেই। কারো কাছে থাকলে দেবেন। হাইকোর্টে প্রথম এই হার্ড ডিস্ক দিয়েছিলেন তিনি বিজেপির এমপি ছিলেন। আমি নামটা জানি না ঠিক, পরে জেনে নেব। আমি কাউকে অ্যাটাক করে বলছি না, আমি বিশ্বাস করি এটা বিজেপি করেছে। আমি ভুলও বলতে পারি। একজন বিচারকের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর যদি তাকে শুধু বদলি করা হয় তাহলে আমাদের শিক্ষকদেরও বদলি করতে পারত। 25,000 শিক্ষক যদি পড়াতে না পারে তাহলে চিকিৎসক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা, শিক্ষার মান দমিয়ে দিতে চাইছেন, বাংলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9-10-এ পড়াতেন, 5,596 জন 11-12-এ পড়াতেন। খুব গুরুত্বপূর্ণ ক্লাস। অনেকে খাতা দেখছে, কে পড়াবে? সামনে পরীক্ষা, কি করে সেই পরীক্ষা নেওয়া হবে? সিপিএম তো চিরকুটে চাকরি দিতেন, তার তো তদন্ত হয় না। বামেদের নিশানা করলেন মমতা। বিকাশবাবুর নোবেল পুরস্কার পাওয়া উচিত, উনি বৃহত্তম আইনজীবী। আমি সুপারিশ করব। মানসিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসেছি। চাকরি হারাদের সম্পর্কে বললেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব এবং আইনজীবীদের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মমতা। আজকে সুপ্রিম কোর্টের রায় আমি পড়ে দেখলাম। বিচারপতিদের আমি সম্মান করি। দেশের নাগরিক হিসেবে বিচারপতিকে শ্রদ্ধা জানিয়ে বলছি, এই রায় মেনে নিতে পারছি না।